আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এই বিষয়ে যদি বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো। তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে সে বিষয়ে কথা বলবো। তার আগে আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই বিষয়টা একটু বলা দরকার আগেই, তারপর আগামীকাল মার্কেট কী হয় সে বিষয়ে বলবো। আজকে সকালে যে অর্থ উপদেষ্টার সাথে বৈঠক করছেন ঢাকা রাশেদ মাকসুদ, তো সেখানে যে সিদ্ধান্তগুলো হয়েছে তারই একটা সারাংশ তারা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ফেডে দিয়েছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। তো কোন বিষয়গুলো এখানে, ওই যে ওই বিষয়গুলো 5টা প্রধান উপদেষ্টার বৈঠকে যে 5টা বিষয়, সেই বিষয়গুলো যে বিদেশি মালিকানাধীন বহুজাতিক কোম্পানির মালিকানা পুঁজিবাজারে ব্যবস্থা গ্রহণ, দেশে বেসরকারি খাতে যেসব ভালো ভালো বড় কোম্পানি আছে সেগুলোকে পুঁজিবাজারে নিয়ে আসার উদ্যোগ, বিদেশ থেকে 3 মাসের মধ্যে পুঁজিবাজারের সংস্কার কার্যক্রম বিশেষজ্ঞ দল এনে সংস্কার কার্যক্রম, 4 নম্বরে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যেসব কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অনিয়ম অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ, 5 নম্বরে দেশের বৃহৎ কোম্পানিগুলো দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে ব্যাংক ঋণের পরিবর্তে পুঁজিবাজারে বন্ড বা শেয়ার ছেড়ে পুঁজি সংগ্রহ করা। এখানে যতগুলা বিষয় আছে প্রত্যেকটা বিষয় হচ্ছে দীর্ঘমেয়াদী। আচ্ছা, এগুলো বাস্তবায়নকারী কর্তৃপক্ষ হচ্ছে প্রথমবার বাস্তবায়নকারী বিদেশি মালিকানাধীন বহুজাতিক কোম্পানি, এটা হচ্ছে শিল্প মন্ত্রণালয় এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। 6 মাস, এটা কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দায়িত্ব না। আর দেশের বেসরকারি খাতে ভালো বড় কোম্পানি গড়ে উঠেছে সেগুলো উদ্যোগ গ্রহণ, ফৌজদারি কি পুঁজিবাজারে তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত কোম্পানি কর্পোরেট কর হারের ব্যবধান 5% থেকে বাড়িয়ে 10% করে, এটা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড, অর্থ মন্ত্রণালয়। আসন্ন বাজেট, এটা বাজেটের কাজ, বাজেট দিবে যে বিদেশ থেকে বিশেষজ্ঞ দল নিয়ে এসে, এটা হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাজ 3 মাস। আর পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যেসব কর্মকর্তা অনিয়ম দুর্নীতি এগুলো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাজ 6 মাসে। আর দেশের বৃহৎ কোম্পানিগুলো দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে ব্যাংক ঋণের পরিবর্তে, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মানে অর্থ মন্ত্রণালয় 6 মাসের। এই হচ্ছে আজকের সকালে যে অর্থ উপদেষ্টার সাথে বৈঠক করছে রাশেদ মাকসুদ স্বাক্ষরিত এই বিষয়টা। এ মত অবস্থায় মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বর্ণিত 5 দফা নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে পুঁজিবাজার বিনিয়োগ করুন, উন্নত গতিশীল এবং শক্তিশালী তথা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে স্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক এবং শিল্প মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সহোদয় কামনা করতেছি। এগুলা কম অনুসারে গভর্নর বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠানো হয়েছে, চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ডের কাছে, সচিব শিল্প মন্ত্রণালয়, মাননীয় প্রধান উপদেষ্টার একান্ত সচিব, মাননীয় অর্থ উপদেষ্টার একান্ত সচিব, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী একান্ত সচিব, আর হচ্ছে অফিস কপি। এ হচ্ছে মোটামুটি আজকের বৈঠকের সারমর্ম। এগুলো সবগুলো দীর্ঘমেয়াদী। এটার সাথে আগামীকাল মার্কেট বাড়বে কি কমবে এরকম কোনো সিদ্ধান্ত এই মানে আজকে যে ঘটনাগুলো ঘটলো আজকে যে সিদ্ধান্তগুলো হলো বা 5 দফা যে এগুলো দীর্ঘমেয়াদী একটা প্রসেস। আগামীকাল বা আগামী 1 সপ্তাহ মার্কেট বাড়বে, ইন্ডেক্স বাড়বে সেকেন্ডারি মার্কেটের, এর সাথে কোনো সম্পর্ক নাই। এর সাথে সম্পর্ক কি মানে আগামীকাল মার্কেট বাড়বে, এটা কি নিউজ আসলে মার্কেট বাড়বে এ ব্যাপারে দু একটা কথা বলবো। তার আগে মার্কেট নিয়ে একটু বলি, মানে কি হলে আগামীকাল মার্কেট বাড়বে বা আগামী পরশু মার্কেট বাড়বে বা সামনের দিনগুলো ভালো যাবে সে বিষয়ে একটু কথা বলবো ভিডিও শেষের দিকে। যাই হোক, এখানে যে ক্যান্ডেলটা আছে আজকে ডাউন ট্রেন্ডে আছে, বোঝা যাচ্ছে। এই সাপোর্ট জোনটা ভেঙে আমি বারবার দেখাচ্ছি এটা আপনাদেরকে। এই জায়গাটা খুবই রিক্সি হয়ে গেছে, কারণ এখানে তবে যে ক্যান্ডেলটা আজকে তৈরি করছে 7,000, আজকে এখন মার্কেট 4,776 আর মুভিং অ্যাভারেজ 14 দিনে বের হয়েছে 4,883। কোথায় থেকে কোথায় পড়ছে চিন্তা করা যায়। এখান থেকে মার্কেট আশা করি দু একটা সবুজ ক্যান্ডেল করতে পারে, এটা আমার ধারণা। আর এখানে আপনারা দেখতেছেন যে ম্যাকডিটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, খুব বেশি কিছু না। সে যেভাবে আছে ব্লু রেখা অরেঞ্জ রেখাকে বেদ করে যেতে পারে না, এটা এইভাবে যেতে হবে। এই যে রেখাটা আছে না, রেখাটা এইভাবে যেতে হবে, তারপরে আপনি বাই সিগন্যাল। তবে হিস্টোগ্রামের বারটা একটু পজিটিভ আছে, এটা বোঝা যাচ্ছে। RSI 88 আছে দেখা যাচ্ছে। ভলিউম কিন্তু একই রকম, সবগুলো ভলিউম। ক্যান্ডেলটাতে সাপোর্ট জোন কিন্তু ভেঙে ফেলছে নিচে, আমি দেখাইলাম সেটা। তবে আজকের যে ক্যান্ডেলটা হয়েছে ক্যান্ডেলটা ভালো, এই ক্যান্ডেলটা ভালো। আজকে যে ক্যান্ডেলটা তৈরি করছে ক্যান্ডেলটা ভালো,
এটা মোটামুটি দেখা যাচ্ছে। আর হচ্ছে RSI তো বললামই যে 28-এ। সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে হিস্টোগ্রামের বারটা ছোট হয়ে আছে আজকের যেটা সেটা ছোট হয়ে গেছে, এটা পজিটিভ দিক। সব কিছু মিলে আগামীকালকে মার্কেট আমার কাছে মনে হচ্ছে একটু পজিটিভ থাকতে পারে, সম্ভাবনা আছে। দুইটা দিক বিবেচনা করে, একটা হচ্ছে ক্যান্ডেল আর একটা হচ্ছে হিস্টোগ্রামের বার। এই হচ্ছে অবস্থা। আর আজকের মার্কেট আসলে লেনদেন কমে গেছে 300 কোটির নিচে গত 2-3 দিন ধরে হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন রেখাগুলো নিচের যে ভলিউমগুলো দেখতে পাচ্ছেন, তো এগুলো বিশ্লেষণ করে ভলিউম বাড়তে হবে। এখন যাই হোক, আগামীকাল সমস্ত কিছু যদি চিন্তা ভাবনা করি, রাজনৈতিক প্রেক্ষাপট আসলে এই মুহূর্তে মার্কেটের জায়গা নেই, মার্কেট রাজনৈতিক মানে সিদ্ধান্তের উপর চলে গেছে, এটা হচ্ছে মূল কথা। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনারা আমি যে ট্রেডিং যে আইটেমগুলো নিয়ে ভিডিও করি, অনেকে এটা নিয়ে কথা বলার চেষ্টা করতেছে যে আপনি এগুলো ভিডিও করতেছেন কিন্তু এগুলো তো কমে গেছে, ওইগুলো বেড়ে গেছে। এটা হয়তো আমার দিক থেকে আমি অ্যানালাইসিস করে দিচ্ছি, কিন্তু আমি বারবার অন্তত 3বার একটা ভিডিও করার সময় ট্রেডিং আইটেম আপনাদেরকে ভিডিও করার সময় বারবারই বলি, বাই সেল আপনারা আপনাদের নিজ দায়িত্ব করবেন। আমার সিদ্ধান্তের উপরে কেউ বাই সেল আপনারা করবেন, এটা আপনারা মাথায় রাখবেন। 100% রিস্ক থাকে ট্রেডিং আইটেমে, আর তাও মার্কেট ডাউন ট্রেন্ড, সাবধানতা অবলম্বন করতে হবে। আর এখন মার্কেট ইমিডিয়েট বাড়বে কীভাবে? এই যে মানে আগামীকাল আমি মানে সব কিছু মিলে আগামীকাল মার্কেট একটা সবুজ ক্যান্ডেল থাকতে পারে, এটা আমি বলি। কিন্তু আপনার সাথে থাকা শেয়ারের প্রাইস কতটুকু বাড়বে সেটা বলা মুশকিল। মানে সবুজ ক্যান্ডেলের সাথে সাথে ভলিউম বাড়তে হবে, তাহলে আপনার হাতে থাকা শেয়ারের প্রাইস বাড়বে। ক্যান্ডেল সবুজ করা কোনো ব্যাপার না, মানে ইন্ডেক্সকে সবুজ করে দেওয়া এটা কোনো ঘটনাই না। এখানে তো 288 কোটি টাকার লেনদেন হলো আজকে, 250 কোটি টাকার লেনদেন দিয়েও ইন্ডেক্স সবুজ রাখা যাবে, কোনো ব্যাপার না। কিন্তু ভলিউম হতে হবে অনেক, এটা হচ্ছে মূল বিষয়। এখন সামনের দিনগুলোতে এখানে যে নির্দেশনাগুলো আছে এগুলো ইমিডিয়েট মার্কেট পজিটিভ করবে এরকম কোনো সিদ্ধান্ত এখানে নাই। তাহলে মার্কেট ইমিডিয়েট পজিটিভ মানে যেটা ক্ষুদ্র বিনিয়োগকারীরা চাচ্ছে যে আগামীকাল থেকে মার্কেট পজিটিভ হোক। এটা কি করলে পজিটিভ হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। 3-4টা সিদ্ধান্ত আসতে হবে। এটা আসতে হবে NBR থেকে, রাজস্ব বোর্ড থেকে। কী সিদ্ধান্ত? নাম্বার 1, ক্যাপিটাল গেইন ট্যাক্স 50 লক্ষ টাকার উপরে যে ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপ করছে গত আওয়ামী লীগ সরকার, সেটাকে বাদ দিতে হবে। সরাসরি একদম ওপেন সিগনেচার দিয়ে কী বলে বলে দিতে হবে, মিডিয়াতে বলে দিতে হবে। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয়, বিও অ্যাকাউন্টের যে আমরা যে 400 টাকা 500 টাকা মেনটেন্যান্স ফি নেয় বছরে, এটা ইম্পর্টেন্ট বিষয় না। এটা নিবে, এটাও বাদ দিবে সম্ভবত। কমিশন এটা বাদ দেওয়ার চেষ্টা করতেছে। এটা বাদ দিলেও কিছু আসবে না, বাদ না দিলে এটার কোনো এফেক্ট মার্কেটে পড়বে না। যারা শেয়ার ব্যবসা করে তারা বছরে 400-500 টাকা ফি দিতে পারবে, এটা মূল বিষয় না। বড়রা কী চাচ্ছে? মার্কেট মেকাররা, ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক, ব্যক্তি শ্রেণী, বড় বিনিয়োগকারী, তারা কী চাচ্ছে? ওটাকে খেয়াল রেখে সামনে আগাইতে হবে। তারা চাচ্ছে যে ক্যাপিটাল গেইন ট্যাক্সের উপরে যাতে এটা বাদ দেয়, এটা বাদ দিতে হবে। তারপর উৎসকর যে বিষয়টা আছে সেটা বাদ দিতে হবে। ব্রোকারেজ হাউসগুলো যে নেগেটিভ যে ইকুইটিগুলো আছে সেগুলো যাতে আস্তে আস্তে সমন্বয় করতে পারে সেই বিষয়টা বাদ দিতে হবে। তারা আর একটা দাবি করছে যে আমাদের ওই যে বিও অ্যাকাউন্টে যে টাকাটা থাকে তারা সম্ভবত 20% না 30% তারা প্রভিশন রাখবে, বাকিটা যাতে তারা তাদের মতো করে ব্যবহার করতে পারে। এই বিষয়টা করা যেতে পারে, রিস্ক যদি না থাকে বিষয়টা করা যেতে পারে। আর এখন নতুন করে কোনো ব্রোকারেজ হাউসের অনুমোদন না দেওয়াই ভালো। মানে মার্কেটের যে অবস্থা তাতে ব্রোকারেজ হাউস অনেকগুলো বন্ধ হয়ে যেতে পারে। আর আপনাদেরকে আরেকটা কথা বলি, ভালো কথা, দুর্বল ব্রোকারেজ হাউসে কিন্তু এখন অ্যাকাউন্ট করবেন না, কারণ মার্কেটের পজিশন ভালো না। কোন সময় কোন ব্রোকারেজ হাউস নাই হয়ে যায় এর কোনো ঠিক নাই, ঠিক আছে? তো সুতরাং সাবধানতা অবলম্বন করবেন। এই সিদ্ধান্তগুলো আসলে এই 50 লক্ষ টাকার উপর ক্যাপিটাল গেইন ট্যাক্স, বিও অ্যাকাউন্টে সার্চ কমিয়ে দেওয়া, তারপরে যাই মানে ব্রোকারেজ হাউসগুলো, মার্চেন্ট ব্যাঙ্কগুলো কী চাচ্ছে, তারা যা চাচ্ছে এই অনুযায়ী যতটুকু আসলে সরকারের পক্ষে সম্ভব করা, মানে তাদের দিক বিবেচনা করে ততটুকু যদি করতে পারে তাহলে আগামীকাল থেকে মার্কেট পজিটিভ থাকবে, ইনশাল্লাহ পজিটিভ থাকবে বলে আমি মনে করি। আর এখানে যে আজকে প্রধান উপদেষ্টা অর্থ মন্ত্রণালয় অর্থ উপদেষ্টার সাথে রাশেদ মাকসুদ সাহেবের যে বৈঠক, এখানে যে সিদ্ধান্তগুলো হচ্ছে এগুলো দীর্ঘমেয়াদী, এগুলো আগামীকালকের মার্কেটের উপর কোনো এফেক্ট পড়বে না, নেতিবাচকও কোনো পড়বে না, পজিটিভ মানে নেগেটিভও কিছু পড়বে না, পজিটিভও কিছু পড়বে না, এগুলো দীর্ঘমেয়াদী ব্যাপার। এগুলো আসলে খুব বেশি কিছু, আর শাস্তি অলরেডি হয়ে গেছে যা হবার, আর শাস্তি দিয়েন না, অনেক হয়েছে।
শাস্তি দিতে দিতে ইন্ডেক্স আপনার আমলে 1200-1300 পয়েন্টের মতো মাইনাস হয়েছে, 50,000 কোটি টাকার উপরে মূলধন নাই হয়ে গেছে। আর শাস্তি দেওয়ার দরকার নাই, এখন মার্কেটকে টেনে তুলতে সুযোগ দেন ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে, বড় বিনিয়োগকারীদেরকে। যাই হোক, সব কিছু মিলে আমি আগামীকাল মার্কেট ইনশাল্লাহ পজিটিভ থাকার সম্ভাবনা আছে। তবে তার সকালবেলা আমি বারবারে বলি 10টা থেকে 10টা 1 মিনিটে, এই 1 মিনিটে কী পরিমাণ লেনদেন হয় আজকে সকালে যেভাবে হয়েছে, এই 1 মিনিট আপনারা ভালোভাবে চিন্তা করবেন যে সকালের লেনদেনটা কতটুকু বাড়ে এবং টপে যে শেয়ারগুলো রেখে দিচ্ছে এই শেয়ারগুলো আসলে কতটুকু ভলিউম করে। মানে টপ যদি রাখে সকালবেলা কিন্তু ভলিউম করতেছে না, তাহলে বুঝবেন যে দিন শেষে ইন্ডেক্স মাইনাস থাকার সম্ভাবনা আছে। 1 মিনিটের ভিতর বুঝে যাওয়া, কিছুটা ধারণা নিতে পারবেন মার্কেট সম্পর্কে। আর হচ্ছে ইমিডিয়েট এই সিদ্ধান্তগুলো আসা উচিত। বাজেটে হয়তো আসবে এগুলো, কিন্তু আগ থেকে যদি এনবিআর যদি আগামীকালকে ডিক্লেয়ার দেয় যে ক্যাপিটাল 50 লক্ষ টাকার উপর ক্যাপিটাল গেইন ট্যাক্স যেটা, সেটা আমরা রাখবো না, এটা আমি অনুরোধ করি যে কাজটা যদি এনবিআর করে তাহলে আসলে সবাই উপকৃত হবে। আর একটা বিষয়, সেটা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ে তারা কী করবে কমিশনের জন্য। অর্থ মন্ত্রণালয়ে আন্দোলন হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা তাদের রেশন বা কী সুবিধা আছে, ভাতা, এগুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সামনে করিডোরের মধ্যে বসে রেখেছে, তারা কর্মবিরতি পালন করতেছে। কি একটা অবস্থা চলতেছে দেশে জানেন না, সবাই শুধু আন্দোলন করে, বোঝা যাচ্ছে না কি হচ্ছে। তো সব কিছু মিলায় যেটুকু ভাবতেছি যে অর্থ মন্ত্রণালয়ের এই আন্দোলনটা আসলে যৌক্তিকতাহীন, এটা খুব বেশি আমি যৌক্তিকতা খুঁজে পাই না। যাই হোক, আগামীকাল ইনশাল্লাহ মার্কেট পজিটিভ থাকবে আশা করি। অনেক লাল ক্যান্ডেল হয়েছে আর এই সিদ্ধান্তগুলো আসবে। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।